رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما، رب زدني علما، رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. أعوذ بالله أن أكون من الجاهلين. رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. بسم الله الرحمن الرحيم. وما أكثر الناس ولو حرصت بمؤمنين. সূরা ইউসুফের 103 নম্বর আয়াত। নবীজিকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন, ওয়ামা আকসারুন নাস ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন। অধিকাংশ মানুষ বিশ্বাসী হবে না, ঈমান আনবে না, যদিও ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন, যদিও তুমি প্রবল আগ্রহ করো। যত ধরনের চেষ্টা, যত ধরনের কৌশল, সব কৌশল ব্যবহার করেও অধিকাংশ মানুষকে তুমি মুমিন বানাইতে পারবে না, অধিকাংশ মানুষ ঈমান আনবে না। ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ আফাআনতা তুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন। সূরা ইউনূসের ৯৯ নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালাউ শাআ, নবীজিকে উদ্দেশ্য করে বলেন, ওয়ালাউ শাআ রাব্বুকা, যদি উপযুক্ত মনে করতেন, যোগ্য মনে করতেন, উপযোগী মনে করতেন তোমার প্রতিপালক, লাআমানা মান ফিল আরদি, কুল্লুহুম জামিআ, জমিনে যত মানুষ বর্তমান আছে, উপস্থিত আছে, তাদের প্রত্যেককে আল্লাহ যদি যোগ্য মনে করতেন, একত্রেই ঈমানদার বানিয়ে ফেলতে পারতেন। আল্লাহর একক ক্ষমতা বলে, আল্লাহ যদি শক্তি প্রয়োগ করতেন
জোর করে মানুষকে বিশ্বাসী বানাইতে চাইতেন, তাহলে কি হয়ে যেত? জমিনের সমস্ত মানুষকে আল্লাহ একত্রে মুমিন বানিয়ে ফেলতে পারতেন, ইমানদার বানিয়ে ফেলতে পারতেন। আফাআনতা তুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন। তাহলে তুমি কি চাও মানুষ সব ইমানদার হয়ে যাক? মানুষকে ঘাট ধরে ইমানদার বানিয়ে ফেলবা, বিশ্বাসী বানিয়ে ফেলাইবা জোর করে? এ কারণে ইসলামে কোনো জোর জবরদস্তি নেই। উপদেশ দিবে, পরামর্শ দিবে, সতর্ক করবে, সাবধান করবে, ভয় প্রদর্শন করবে। যাকে দিবে সে তার ইচ্ছা, অর্থাৎ তার উপরে ছেড়ে দিতে হবে। সে ঈমান আনবে কি আনবে না, বিশ্বাস করবে কি করবে না, কথা শুনবে কি শুনবে না, এটা আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হচ্ছে তুমি উপদেশ দাও, তুমি সাবধান করো, তুমি ভয় প্রদর্শন করো, তুমি পরামর্শ দাও, তুমি সত্যের দিকে আহ্বান করো, এক আল্লাহর একত্ববাদ ঘোষণা করো। কিন্তু জোরাজুরি, সাফাসাফি, প্রেশার দিয়ে ঘাট ধরে কাউকে চাইলে তুমি ইমানদার মুমিন মুসলমান বানাইতে পারবে না। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, মাফ করবেন না যার দ্বারা তোমরা আল্লাহর সাথে শরিক করবা। যে আল্লাহর সমকক্ষ আর আরও কেউ আছে, বা আল্লাহ ব্যতীত অন্য কারোর উপরে ভরসা করবা। তো এরকম যারা অন্যের উপরে ভরসা করে, যারা শিরক করে, অংশীদার স্থাপন করে, এদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না, এদেরকে আল্লাহ কখনো ছাড় দিবেন না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই শিরক ব্যতীত আর যত অন্যায় অপরাধ, যত গুনাহ আছে, আল্লাহ যদি উপযুক্ত মনে করেন, যোগ্য মনে করেন কাউকে, তাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু শিরক আল্লাহ ক্ষমা করবেন না। ওয়ামান ইউশরিক বিল্লাহ, আর যে আল্লাহর সাথে কি করে? অংশীদার স্থাপন করে, আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে যেন আল্লাহর উপরে বড় ধরনের একটা মিথ্যা অপবাদ রচনা করে, মিথ্যা অপবাদ দেয়।
সূরা ইউসুফের অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। ওয়ামা ইউমিনু বিশ্বাসী হতে পারে না, ঈমান আনতে পারে না, আস্থা রাখতে পারে না, আকসারুহুম বেশ তাদের মধ্যে অধিকাংশ মানুষ, অধিকাংশ লোক, বিল্লাহ আল্লাহর প্রতি, ইল্লা ওয়াহুম মুশরিকুন কারোর সাথে শরিক করা ব্যতীত। অর্থাৎ অধিকাংশ মানুষের ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আস্থা আছে, কিন্তু শিরক করা ছাড়া তারা ঈমান রাখতে পারে না। অংশীদারিত্ব ছাড়া তারা ঈমান রাখতে পারে না। অন্যের উপরে ভরসা করা ছাড়া তারা ঈমানদার হতে পারে না। এটা অধিকাংশ মানুষের ক্ষেত্রে এরকম আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তত শিরক যাতে আমাদের দিয়ে না হয়, শিরক থেকে যেন আমরা বিরত থাকি, মুক্ত থাকি। আল্লাহ কখনো মুশরিককে ক্ষমা করবেন না, শিরক যারা করে তাদেরকে ক্ষমা করবেন না। এছাড়া যে কোনো অপরাধ, যে কোনো অন্যায় আল্লাহ যাকে যোগ্য মনে করবেন, আল্লাহ চাইলে তারে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক। সাদাকাল্লাহুল আযীম।